কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা ওয়াটার কালারের থিওরির ক্লাস পেরিয়ে এসে ওয়াটার কালারের প্র্যাকটিক্যাল ওয়াটার কালারের প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত। আজকে আমরা ওয়াটার কালারের প্র্যাকটিক্যালে কি কি শিখতে চলেছি, কি কি গুরুত্বপূর্ণ আমাদের একটা ওয়াটার কালার করতে গেলে। তুমি সিনারি আঁকো, ঘর আঁকো, মানুষের পোর্ট্রেট আঁকো, যাই আঁকো, সেখানে দেখবে প্রথম তোমাকে ডিপ থেকে হালকা, হালকা থেকে ডিপ, এই জিনিসগুলো কিন্তু করতে হয়। একটা রং কালারের সঙ্গে আরেকটা কালারকে মিক্সিং, সেগুলো তোমাকে করতে হয়। তাহলে আজকের ভিডিওতে সেগুলোই জানতে চলেছো, সেগুলোই শিখতে চলেছো। তাহলে চলো শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, প্রথম কথায় আমি যেটা আসি সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি আমার ছাত্রদেরকে যেভাবে শেখাই ঠিক তোমাদের সামনেই আমি সেইভাবে ভিডিওগুলোকে উপস্থাপনা করি। আমি ঠিক তোমাদের জায়গায় একজন বিগিনার্সদের কাছে নিজেকে রেখে আমি তোমাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করি তোমাদের প্রবলেমগুলোকে। আমার ছাত্রছাত্রীরাও ফল পায়, আশা করি তোমরাও ফল পাবে। আজকে যেটা শিখতে চলেছো ভিডিওতে, যে আমরা একটা কালারকে কি করে খুব সহজে হালকা থেকে ডিপে আনবো, ডিপ থেকে হালকায় যাব, কিন্তু সেখানে ওয়াটারের ব্যালেন্সকে রেখে, এবং কিভাবে তুমি তোমার তুলিকে কন্ট্রোল করবে হাতের। এই তুলির কথা বলতে গিয়ে, তুলির কন্ট্রোলের কথা বলতে গিয়ে আমার একটা বাংলাদেশের বন্ধুর কথা মনে পড়লো। তিনি কমেন্টে জানিয়েছেন যে তিনি তার ছবি আঁকার প্রতি খুবই আগ্রহ, কিন্তু এখনো পর্যন্ত যে কোনো জিনিসকে সামনে দেখে আঁকতে পারছে না এবং সে রীতিমতো ভেঙে পড়ছে, এবং সে কি করে এগুলো আঁকবে সেটার জন্য সলিউশন চেয়েছে। তা তোমাদেরকেও বলছি, সবাইকেই বলছি, তোমাদের যা জানার ইচ্ছা আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেব এবং সেই মতো ভিডিও নিয়ে আসার চেষ্টাও আমি করব। তো আমি একটা কথা বলে রাখি, যে তুমি সেভাবে ভেঙে পড়বে না, কারণ আজকে পারছো না, কালকে তুমি অবশ্যই পারবে। তার জন্য তুমি ভিডিওগুলো দেখতে থাকো এবং কিভাবে সহজ করে যে জিনিসটা তুমি সামনে দেখছো, আঁকার জন্য রেখেছো, সেটাকে কিভাবে সহজ করে দেখতে হয় সেই নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে এবং এর উপরে আরও ভিডিও আসবে। আমি চেষ্টা করব সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার এবার থেকে, কারণ আমি একটা করে ভিডিও দিতাম। আমি চেষ্টা করব তোমাদের জন্য এবার সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার, দেখি কতদূর কি হয়। ওকে, তাহলে চলো আমরা এবার ওয়াটার কালারের প্র্যাকটিক্যাল শুরু করি। আমরা চলো 3টে সার্কেল বানাই, কারণ আমি সার্কেল দিচ্ছি বলে তোমাদেরকে সার্কেল দিতে হবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো প্রসেসে করতে পারো। এবার আমরা হালকা থেকে ডিপ, তার জন্য কি করতে হবে, তার জন্য নিতে হবে জল। আমি প্রথমেই জলকে অ্যাপ্লাই করেছি খুব বেশি করে, এরপরে আমি একটু একটু করে কালার নেব। ঠিক আছে, আমি যে কোনো কালার নিয়েছি, আমি একটা সবুজ কালারের মতো নিয়েছি, তোমরাও নেবে। আমি ভার্ডিয়ান গ্রিনকে নিয়েছি। এই যে ভার্ডিয়ান গ্রিনটাকে আমি যে নিলাম, এরই কিন্তু ডিপ আমি আস্তে আস্তে বাড়াবো, কারণ আমি প্রথমে একটা কালার দিয়ে করবো। ঠিক আছে, তারপর মাল্টিপল কালারে আমরা পরে যাব। ঠিক আছে, কিন্তু প্রথমে একটা কালার দিয়ে আমাকে প্র্যাকটিসটা করতে হবে অ্যাজ এ বিগিনার্স। ঠিক আছে, দেখো এবার আমাদের কি করতে হবে, আস্তে 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 কিন্তু ডিপ জায়গাটা কিন্তু বাড়াতে হবে। আমরা যত নিচে আসবো সেখানে কিন্তু ডিপটাকে বাড়াতে হবে, কিন্তু জলের জায়গাটা যেন, জলের যে ব্যালেন্সটা সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, জলের ব্যালেন্স। ঠিক আছে, এবার আমি ডিপ থেকে হালকা, দেখো ঠিক ডিপ থেকে হালকা করব। প্রথমে আমি রঙকে নিয়ে নেবো গাঢ়ভাবে, তারপর কি করব, আমি কিন্তু আস্তে আস্তে জল প্রয়োগ করে আমি ঠিক হালকায় নিয়ে আসবো। ঠিক আছে, আস্তে আস্তে জলকে প্রয়োগ করব এবং আমি হালকায় নিয়ে আসবো। তা তোমাদের যদি এভাবে শেখানো ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু অথচ সাবস্ক্রাইব করো না, লাইক করো না। তা তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এই ভিডিওগুলো আনার জন্য। তা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। এবার আমরা দেখব যে আদার্সভাবে কিভাবে আমরা করতে পারি। দেখো আদার্সে আমি এভাবেও দেখিয়ে রাখছি। ঠিক আছে, যে তোমরা এভাবেও করতে পারো, খুব সিম্পল। আমি রাউন্ডে গেলাম না, জাস্ট আমি একটা কালার নিলাম। ঠিক আছে, কালার নিয়ে জাস্ট আমি জল নিয়ে তাকে আমি স্প্রেড করলাম। ঠিক আছে, তোমরা এভাবেও করতে পারো। আমি আবার একবার দেখিয়ে দিই, আবার একটা অন্য কালারকে নিয়ে জাস্ট জল নেব। দেখো জল নিয়ে আমি কিন্তু পুরোপুরিভাবে ওটাকে
ব্লাইন্ড করে দিচ্ছি, একদম মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। তা এবার আমাকে কিন্তু দুটো কালার নিয়ে কাজ করব। আমি এবার একটা কালার নিয়ে কাজ করেছি, এবার আমাকে দুটো কালার আনতে হবে। দেখো দুটো কালারে কীভাবে আনবো। প্রথমে আমি ইয়েলো কালারকে নিলাম, তোমরা যে কোনো কালারকে নিতে পারো, কিন্তু লাইট কালারকে নেবে। ইয়েলো কালারের সঙ্গে জাস্ট আমি রেড কালারকে মিক্সড করলাম। এই রেড কালারকে মিক্সড করার সঙ্গে সঙ্গে আমি আবার ইয়েলোতেই ফিরবো, ঠিক আছে। আমি কিন্তু আবার ইয়েলোতেই ফিরবো। দেখো একটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে আমি রাখছি, এবং তোমার এটা কিন্তু কি হচ্ছে, দেখো আমি দুটো কালারকে যখনই আমি মিক্সড করলাম না, দেখো জল কতটা আছে, জল এইটা কিন্তু তোমরা প্রত্যেক বিগিনার্স কিন্তু ভুল করো, তোমরা জলকে বুঝতে পারো না। চলো এবার আমি মাল্টিপল কালারকে নিয়ে কিভাবে মিশাতে পারি দেখি, আরেকটা শেপ বানায়। তার জন্য দুটো গোলাকার নেবো এবার, আর দুটো স্কেল বানাবো, ঠিক আছে। দেখো এইখানে মাল্টিপল কালারকে ইউজ করবো। দেখো প্রথমে আমি ইয়েলো কালারকে নিলাম, এরপরে আমি সবুজ কালারকে নিলাম, ঠিক আছে। এইভাবে মাল্টিপল আমার হাতের কাছে যে কালারগুলো উঠছে সেই কালারগুলো কিন্তু আমি নিচ্ছি। এটাকে ফলো করছো তোমরা? দেখো আমার প্যালেটটা, দেখো আমার প্যালেটটা ফলো করো। আমি যে কালার আমি হাতের কাছে নিচ্ছি সেই কালারগুলোকে আমি দিচ্ছি কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা কালারকে, দেখো জল, আমার কালারের মধ্যে সব জল আছে, এই জল দিয়েই মেশানোটা প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমি যেটা প্রথমে করলাম ঠিক তার উল্টোটা করব, মানে হালকা থেকে ডিপে এলাম মিশার সঙ্গে, এবার ডিপ থেকে হালকায় আসবো, আমরা আগে যেটা করেছিলাম। ওকে, দেখো এবার কি করি, এই দেখো আমি আস্তে আস্তে কিন্তু লাইটের দিকে চলে এলাম, ঠিক আছে। তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এভাবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ওয়াটার কালারের এই যে একটা জলে যে একটা ব্যাপার, এটা শুকিয়ে যাওয়ার পরও কিন্তু এরকমই দেখাবে, ঠিক আছে। দেখো আমি আরেকটা আদার্স প্রসেসে আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এইভাবেও তোমরা করতে পারো, কিন্তু দেখো আমি কত পরিমাণে জল নিচ্ছি একবার তোমরা দেখো, ঠিক আছে। এই দেখো, দেখেছো তো এখানে জল, একদম পুরো জল দাঁড়িয়ে আছে, ঠিক আছে, জল দাঁড়িয়ে আছে। এইখানে যখন আমি নেক্সট কালারকে যখন মেশাবো না, তখন দেখো খুব স্মুথলি এই কালারটাই কিন্তু মিশে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা কালারকে কিন্তু মেশাতে হবে, ঠিক আছে। এই দেখো কত সুন্দর কালারটাকে, আর এটা পুরো বিগিনার্সরা কিন্তু একদম ভুল করে, তারা জলকে নিতে ভয় পায়, জলকে নিতে ভয় পায়। আরে বাবা, ওয়াটার কালার মানে ওয়াটারের সঙ্গে খেলতে হবে আমাকে, এতে জলকে নিতে ভয় করলে হবে না, ঠিক আছে। এইখানেই কিন্তু ওয়াটার কালারের স্বচ্ছতা লুকিয়ে আছে। দেখো এটা কি সুন্দর একটা ট্রান্সপারেন্সি, কোনো দাগ নেই, কিছু নেই, খুব সহজে কালারটাকে মিশে যাবে। এবং এই জিনিসটা তোমরা প্রত্যেকটা সিনারিতে বলো, মানুষের ফেসে বলো, এই জিনিসটাই তোমাদেরকে করতে হবে। আর এটা ছাড়া ওয়াটার কালারের কোনো গুরুত্বই নেই। এরপরে আসবে আমাদের কী হবে, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনকে আমরা একই জায়গায় দাঁড় করাতে পারবো, এই নিয়ে ভিডিও আসবে, মানে পার্ট 3 আসবে, ঠিক আছে। তার জন্য চ্যানেলের সঙ্গে থাকতে হবে তোমাদের। ওকে, দেখো এবার আমি কত সুন্দর কিন্তু ডার্ক টোনে কিন্তু করলাম। এবার যে আমি স্কেল বানাবো, আমি ডার্ক থেকে লাইটে যাচ্ছি। দেখো কখনো ভার্টিক্যালি ভাবে তুলিকে চালাবো, কখনো হরাইজন্টালি তুলিকে চালাবো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাকে ডার্ক থেকে লাইট টোনে যেতে হবে, ঠিক আছে। এই যে ওয়াটার কালারের ট্রান্সপারেন্সি আমি বারবার বলি, স্বচ্ছতা, এই স্বচ্ছতাটা কিন্তু এখান থেকেই আসে বস। তুমি জলকে নিয়ে যত খেলতে পারবে, জল আর রঙের যত সংমিশ্রণটা কাছাকাছি যাবে, ঠিক ততটাই তোমার ওয়াটার কালারের স্বচ্ছতা তৈরি হবে। আর ওয়াটার কালারের স্বচ্ছতা তৈরি হলেই তোমার হাতের ওয়াটার কালারও ভালো হবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। তাহলে চলো এবার আমি আরেকটা স্কেল নিয়েছি। দেখো এই স্কেলটাতে কি করতে হবে, আমি একটার পর একটা কালার, মানে বিভিন্ন কালারকে আমি ওখানে স্টে করব, ঠিক আছে। বিভিন্ন কালার, কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু স্টিক থাকবে, বোঝা যাবে, ঠিক আছে। এটাও তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তোমার হাতকে এমনভাবে তৈরি করতে হবে যেন ওয়াটার কালারের প্রত্যেকটা মুহূর্তে যেন অস্ত্রের মতো তৈরি হয়ে থাকে তোমার হাত, প্রত্যেকটা মুহূর্তে যেন তোমার হাত জবাব দিতে পারে, এভাবে তোমাকে তৈরি রাখতে হবে হাতকে। তার জন্য এই স্কেলগুলো, এই যে জিনিসগুলো, এই প্র্যাকটিসগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা কালার কিন্তু বোঝা যাচ্ছে এবং মিশে আছে, ঠিক আছে। এই যে এবার আমাকে কি করতে হবে, তুলিকে কন্ট্রোল করতে হবে। আমাদের প্রথম হাতের তুলির কন্ট্রোল থাকে না, কেন থাকে না জানো তো? তোমাদের প্রথম তুলি টানতে গেলেই দেখবে হাত কাঁপে। এইটা যদি করো, এই এক্সারসাইজটা করো, তাহলে কিন্তু তোমাদের হাতের কিন্তু কন্ট্রোল চলে আসবে। কি করবে, কখনো চাপ দিয়ে দাগ টানবে তুলি দিয়ে, কখনো চাপটাকে হালকা করবে, মানে প্রেসার কন্ট্রোলটাকে তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। কখনো এইভাবে হরাইজন্টালি যাবে, আবার কখনো ভার্টিক্যালি আসবে, সেটা তোমরা তোমাদের মতো ভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কখনো কিন্তু এইটা কিন্তু করবে, কখনো তুলির চাপকে ছাড়বে, কখনো তুলিতে চাপ দিয়ে দাগ টানবে।
কিন্তু দাগকে কাটলে হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখ। ভার্টিক্যালি তোমাকে দাগ টানতে হবে, ঠিক আছে? তুমি আরেকটা কথা মাথায় রাখবে, যত মোটা তুলি নিয়ে তুমি সরু দাগ টানা প্র্যাকটিস করতে পারবে, তত তোমার হাত আরও সূক্ষ্ম হবে এবং খুব স্মুথ হবে। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।